আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা 25-26 শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে চান্স পেয়েছেন, আপনাদের ভর্তির নির্দেশনা বিএনএমসি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটের ভর্তি কবে থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে কবে। এছাড়াও আলোচনা করব সরকারি প্রতিষ্ঠানের প্রথম মাইগ্রেশনের আবেদন কবে থেকে শুরু হবে এবং শেষ হবে। তাছাড়া আলোচনা করব স্ব নার্সিং যে সমস্ত বেসরকারি কলেজ বা ইনস্টিটিউট রয়েছে তার ভর্তির জন্য আপনারা দরখাস্ত কবে থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও আলোচনা করব বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটের ভর্তি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে কবে। তাছাড়াও আলোচনা করব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে অর্থাৎ কবে থেকে। সর্বশেষ যে আলোচনাটি করব সেটা হচ্ছে যে ভর্তির জন্য আপনাদের কি কি ধরনের ডকুমেন্ট বা কাগজপত্রাদি জমা দিতে হবে প্রতিষ্ঠানে এবং অনলাইনে ভর্তির আবেদন ফর্মটি আপনি কিভাবে করবেন, এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে চান্স পেয়েছেন, আপনাদের ভর্তি শুরু হবে 5 মার্চ এবং ভর্তি শেষ হবে 15 মার্চ, অর্থাৎ 5 থেকে 15 মাসের মধ্যে আপনারা ভর্তি হতে পারবেন। এছাড়াও যারা সরকারি প্রতিষ্ঠানে প্রথম মাইগ্রেশনের আবেদন শুরু হবে 5 মার্চ, আর প্রথম মাইগ্রেশনের আবেদনটি মূলত শেষ হবে 15 মার্চ, অর্থাৎ ভর্তির শুরুর যেই তারিখ সেই তারিখই কিন্তু আবার প্রথম মাইগ্রেশনের আবেদন শুরু হবে। আর ভর্তির শেষ 15 মার্চ সেহেতু প্রথম মাইগ্রেশনের আবেদন শেষ হবে 15 মার্চ। এবার আসেন যে সমস্ত বেসরকারি কলেজ বা ইনস্টিটিউট রয়েছে ওই ইনস্টিটিউটে আপনারা দরখাস্তের জন্য আবেদন করতে পারবেন 16 মার্চ। আর বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটের মূলত ভর্তির কার্যক্রম শুরু হবে 20 এপ্রিল থেকে। আর সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের একদম ফুললিভাবে ক্লাস শুরু হবে 6 মে থেকে। আশা করি বুঝতে পেরেছেন যে ভর্তি শুরু এবং ভর্তি শেষ কবে, প্রথম মাইগ্রেশন শুরু এবং শেষ কবে, এবং বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটের জন্য আপনারা ভর্তির জন্য দরখাস্ত কত তারিখ করতে পারবেন। তাছাড়াও বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটের ভর্তির কার্যক্রম শুরু হবে কবে থেকে এবং সরকারি বা বেসরকারি দুইটাতেই প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে কবে থেকে, সেগুলো এখানে জানানোর চেষ্টা করছি। এবার আসুন প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা এখন যেটা জানবো, ভর্তির জন্য আপনাদের কি কি ধরনের ডকুমেন্ট বা কাগজপত্রাদি লাগবে এগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল বা সাময়িক সনদপত্রের মূল কপি লাগবে। এরপরে বলা হচ্ছে যে শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা গ্রেড শিট অথবা মার্কশিটের মূল কপি লাগবে। এছাড়াও বলা হচ্ছে যে সদ্য তোলা অর্থাৎ রিসেন্ট আপনাদের যে পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত লাগবে। আর সত্যায়িতটা হতে হবে প্রথম শ্রেণীর যে গেজেটেড কর্মকর্তা রয়েছে ওনার নাম সহ সিলমোহর, অর্থাৎ রঙিন ছবি। অবশ্যই আপনার যে পাসপোর্ট সাইজ হবে সেটা অবশ্যই রঙিন ছবি হতে হবে। এছাড়াও বলা হচ্ছে যে বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ আপনারা যে ভর্তি পরীক্ষা দিয়েছেন যে প্রবেশপত্রটি দিয়ে সেটির কিন্তু রঙিন আপনার লাগবে, অর্থাৎ আবেদনপত্রটি লাগবে। এরপরে বলা হচ্ছে যে bnmc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত যে ফলাফলের কপিটি লাগবে, অর্থাৎ আপনি রেজাল্টটা যখন আপনি দেখেছেন রোল নাম্বার দিয়ে এটার যেই ফলাফলটা আসছে এটার একটা কপি লাগবে। ওকে, এরপরে বলা হচ্ছে যে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে সঠিকতা যাচাই ভেরিফিকেশন করা হবে। আর যাচাই সঠিক পাওয়া না গেলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ শিক্ষার্থীদের আপনাদের যে এখানে সকল তথ্যাদি উপরে যেই ডকুমেন্টগুলো চেয়েছে এই ডকুমেন্টগুলো যাচাই করা হবে। যাচাই করার পরে যদি কোনো প্রকারের যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। এছাড়াও দেখেন সরকারি প্রতিষ্ঠানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন অর্থাৎ সংরক্ষিত আসেন, অর্থাৎ যাদের স্ট্যাটাস সিলেক্টেড অর্থাৎ ট্রিবাল হিসেবে আছে বা ট্রিয়ার হিসাবে, তাদের ক্ষেত্রে যে জিনিসটা করা লাগবে অর্থাৎ তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে যে গোত্র প্রধান বা সার্কেল চিফে স্বাক্ষরিত সনদ লাগবে এবং জেলা প্রশাসকের সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ওকে, আর প্রাথমিকভাবে যখন নির্বাচিত হবে তখন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হলে ভর্তি হতে পারবেন। ওকে, এবার আসেন
আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে, ভর্তি পরীক্ষা আবেদনের সময় প্রদত্ত তথ্যের সাথে ভর্তির সময় প্রদত্ত তথ্যের যদি গড়মিল বা ভুল বা অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে যে কোনো সময় ভর্তি বাতিল বলে গণ্য হবে। ওকে, তো এবার আসেন যে আমরা কিভাবে আপনি সরকারি প্রতিষ্ঠানে বা ভর্তির জন্য সুযোগপ্রাপ্ত প্রার্থীকে কলেজ বা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে কিছু কার্যাবলী সম্পাদন করতে হবে। অর্থাৎ দেখুন, আপনি অনলাইনে আপনার যেই ফর্মটা আবেদন করবেন বা অনলাইনে যে ফর্মটা পূরণ করবেন, পূরণ করার আগে আপনাকে আগে থেকে কিছু ডকুমেন্ট রেডি করতে হবে। অর্থাৎ যেই ডকুমেন্টগুলো আপনাদের কাছ থেকে চেয়েছে সেই ডকুমেন্টগুলোকে আপনারা স্ক্যান করে নিতে হবে। অর্থাৎ স্ক্যান করে কম্পিউটারে আগে থেকেই সংরক্ষণ করে রাখতে হবে। আর প্রত্যেকটা ফাইলের সাইজ হবে 1 মেগাবাইট। আবারও বলছি, প্রত্যেকটা ফাইলের সাইজ হবে 1 মেগাবাইট। আর অবশ্যই কাগজগুলো হতে হবে আপনার জেপিজি বা অথবা পিডিএফ ডকুমেন্টের হতে হবে। ওকে, এরপর আপনাকে যেটি করতে হবে www.bnmc.gov.bd অর্থাৎ ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তির পরীক্ষার ফলাফল একটি অপশন থাকবে। অর্থাৎ এখন দেখুন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু এটা হচ্ছে যে বিএনএমসির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে একটি ভর্তির পরীক্ষার ফলাফলের একটা অপশন থাকবে। এখন কিন্তু এখানে কিন্তু এটা নাই। এখানে থাকতে পারে অথবা আপনার ডান দিকে থাকতে পারে বা উপরেও থাকতে পারে। তো ওখান থেকে আপনারা যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের অর্থাৎ ফলাফল অপশনে প্রবেশ করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে যেই রোল নম্বর রয়েছে এবং সিরিয়াল নম্বর রয়েছে সেটি দিয়ে ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে। ওকে, এরপর আপনাকে যে কাজটি করতে হবে, সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে ফলাফলের নিচে অ্যাডমিশন বাটন দেখাবে। অর্থাৎ ফলাফলের নিচে আপনি যখন ভিউ রেজাল্টে ক্লিক করবেন তখন এর নিচে অ্যাডমিশন একটি বাটন দেখাবে। সেখানে ক্লিক করে ভর্তি পরীক্ষার ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তির ফর্মে প্রবেশ করতে হবে। ওকে, ভর্তি ফর্মে প্রবেশ করার পর আপনাকে যেটি করতে হবে, ভর্তি ফর্মে আবেদনের সময় প্রদত্ত তথ্য এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখাবে এখানে। অর্থাৎ আপনার ভর্তির যে আবেদন করেছিলেন আবেদনের অর্থাৎ পরীক্ষার সময় এই আবেদনের তথ্য দেখাবে এবং ভর্তির ফলাফলের যে প্রাপ্ত নম্বর পেয়েছেন সেটি দেখাবে। এখানে আবার সেখানে কিছু সংখ্যক ঘর আবার ব্লক থাকবে, মানে সেগুলো আপনি কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। যেমন প্রবেশপত্র ব্যবহৃত ছবি, ভর্তি পরীক্ষার রুল, প্রাপ্ত নম্বর, মেধাক্রম অর্থাৎ মেরিট পজিশন, ইংরেজি নাম, পিতার নাম, মাতার নাম, প্রতিষ্ঠানের নাম, কোর্স, নির্যালা ইত্যাদি তথ্য পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। ওকে, আর ফর্মে নতুন করে কিছু তথ্য হালনাগাদ বা আপডেট করতে হবে। হালনাগাদ করার প্রয়োজন হতে পারে, যেমন জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর বা জন্ম সনদ, এছাড়াও মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা, তারপরে স্থায়ী ঠিকানা, এই জিনিসগুলো আপনার হালনাগাদ করার প্রয়োজন হবে। এছাড়াও ফর্মের নিচের অংশে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার জন্য আপনার কিছু ঘর থাকবে। সেখানে আপনাকে কি করতে হবে, এই যেগুলো পূর্বে আপনি স্ক্যান করে রেখেছেন কম্পিউটারে সেগুলো আপনাকে এখানে আপলোড করে তারপর আপনার সাবমিট অর্থাৎ সব কিছু চেক দিয়ে সাবমিট বাটনে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবেদন কপি প্রিন্ট করে নিতে হবে। যদি প্রিন্ট করতে প্রথমবারে ব্যর্থ হন বা প্রিন্ট করতে সমস্যা হয় তাহলে প্রক্রিয়া আবারও ফর্মে প্রবেশ করে প্রিন্ট ফর্মে বাটনে ক্লিক করে পুনরায় আবেদনটি কি করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি যখন সব কিছু ফিল আপ করলেন ফর্মে, ভর্তির ফর্মে অনলাইনে সব কিছু দেওয়ার পরে সাবমিট করলেন, সাবমিট করার পরে আবেদন কপিটি প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার সময় যদি কোনো প্রকারের প্রবলেম হয় তখন পুনরায় আপনি যেটি করবেন ফর্মে আবার প্রবেশ করবেন, করে তারপর আপনাকে কি করতে হবে, প্রিন্ট ফর্ম বাটনে ক্লিক করলে পুনরায় আবেদন ফর্মটি আবার প্রিন্ট করতে পারবেন। ওকে, প্রিন্টকৃত যে আবেদন ফর্মটি পাবেন সেটির দ্বিতীয় পৃষ্ঠায় আপনার একটি অ্যাপ্লিকেশন সিগনেচারের একটি অংশ থাকবে। সেখানে শিক্ষার্থীর স্বাক্ষর, অর্থাৎ ভর্তির জন্য নির্ধারিত প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থীটাকে স্বাক্ষর করে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানে এটি জমা দিতে হবে। ওকে, ভর্তির ফর্ম পূরণকালে কাউন্সিলর, কম্পিউটার অপারেটর জানাব, অর্থাৎ আপনাদের যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, বুঝতে যদি সমস্যা হয় তখন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে বলা হচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নিয়মে ফি প্রদান করে ভর্তি সম্পন্ন করতে হবে। ওকে, এরপরে আসেন যে এখানে আরো কিছু নির্দেশনা আছে, যেমন সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিছু নির্দেশনা এখানে উল্লেখ রয়েছে। আর এছাড়া এখানে শিক্ষার্থী নিবন্ধন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফি প্রেরণ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে প্রকাশ করা হবে। মানে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের এই কাজগুলো
কাজগুলো মূলত শিক্ষা প্রতিষ্ঠান করে থাকবে। আর শিক্ষার্থীর যে নিবন্ধন অর্থাৎ স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন ফি সেটা পরবর্তীতে মানে নির্দেশনা পরবর্তীতে জানানো হবে যে কি এই স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফি কত টাকা হতে পারে। ওকে, এরপর আসেন এখানে আমাদের আরেকটি জিনিস এখানে উল্লেখ করা হচ্ছে, আমরা যদি একটু নিচের দিকে যাই, যারা বেসরকারি অর্থাৎ প্রতিষ্ঠানে ভর্তি হবেন, বেসরকারি প্রতিষ্ঠানে উত্তীর্ণ প্রার্থীদের ভর্তির নির্দেশনা কি? ফলাফলের ভিত্তিতে অর্থাৎ ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ যারা পাশ করেছেন প্রার্থীর পছন্দ মতো বেসরকারি প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে। ওকে, নীতিমালা অনুসারে 5% আসনে অসচ্ছল এবং মেধাবী কোটায় ভর্তির জন্য কাউন্সিলরের নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে কাউন্সিলরের অনুমোদিত গাইডলাইন অনুসরণ পূর্বক ভর্তি নিশ্চিত করতে হবে। বেসরকারি ও শাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট রেজিস্ট্রেশনের সংক্রান্ত বিজ্ঞপ্তি পরবর্তীতে কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং শেষ হবে কবে, এবং মাইগ্রেশন কবে থেকে শুরু হবে শেষ হবে। এছাড়াও যারা বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটে আপনারা ভর্তি হতে ইচ্ছুক, আপনাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, দরখাস্ত আবেদন এবং ভর্তি শুরু হবে কবে, এবং সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্লাস শুরু হবে কবে, এই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করছি। এছাড়াও ভর্তির জন্য আপনাদের কি কি ধরনের ডকুমেন্ট বা কাগজপত্র দিয়ে লাগবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আর অনলাইনে ভর্তি ফর্মটা আপনি কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।